হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত থাকবে। একটি দল তো সর্বদা হকের উপরে থাকবে, আরেকটি দল সর্বদা হকের বিপক্ষে থাকবে। এটাই হলো এই দুনিয়ার হক আর বাতিলের চলার নিয়ম নীতি। এমন কোন জমিন নাই যেই জমিনে বাতিল আছে তো তার বিরুদ্ধে হক নাই, বা হক আছে তো তার বিপরীতে বাতিল নাই। আর যেখানে হক আছে সেখানে বাতিল আছে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বাস এটাই পরীক্ষা করতে চান, এটাই দেখতে চান যে আমার কুদরতি হাতে তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা কে কোন পক্ষে থাকে। যে হকের পক্ষে থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন সে হলো নেককার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম। আর যে বাতিলের পক্ষে থাকবে, হকের বিপক্ষে থাকবে, তো সে ইবলিসের বন্ধু, ইবলিসের ঘনিষ্ঠ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার ধারাটা অব্যাহত রেখেছেন হক আর বাতিল এই দুইটা জিনিসের মানদণ্ডের মাধ্যমে। এই জন্য এই ক্ষণিকের দুনিয়ায়, ক্ষণিকের জীবনে আমি মনে করি প্রত্যেকটা মুমিনকে যে কোনো কর্মকাণ্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে ভাবতে হবে, আমি যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমার এই কাজটা আমার বাবার বিরুদ্ধে না, দলের বিরুদ্ধে না, নেতার বিরুদ্ধে, এটা দেখবার বিষয় না। আমার এই কাজটা কি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে হয়ে যায় কিনা। যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায় তো সবাই আমার বিরুদ্ধে থাকুক, আপত্তি নাই। আর এটা আল্লাহর পক্ষে হয়ে যাক, এটা আল্লাহর বিরুদ্ধে হয়ে যায় তো সবাই আমার বিরুদ্ধে যায়, চলে যাক, আমি আল্লাহর পক্ষে থাকবো। এটাই হবে প্রতিটা মুমিনের দিলের তামান্না, ঠিক কিনা? তো এইরকম কিছু কঠিন থেকে কঠিন, গুরুতর থেকে গুরুতর অবস্থা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাধ্যমে পরামর্শ দিয়ে দিয়েছেন, সাজেশন দিয়ে দিয়েছেন যে এই সাজেশনের মাধ্যমে আপনাকে আমাকে পথ চলতে হবে। এই ক্ষেত্রে রাসূল আর তার সাহাবায়ে কেরাম কি করতেন, এটা হলো আপনার এবং আমার অনুসরণের বিষয়, দেখার বিষয়। তো আজকের এই আয়াতের উপরে যে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই আয়াতের উপর অবিচল থেকে মৃত্যু পর্যন্ত হকের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমার সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বিগত জুমায় কিঞ্চিত আলোচনা হয়েছিল বাইআতে রিদওয়ান সম্পর্কে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার দিকে গমন করেন। যখন হুদাইবিয়া নামক স্থানে যখন এসে উপনীত হন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনতে পান যে মক্কার মুশরিকরা আমাদেরকে মক্কায় ঢুকতে দিবে না উমরা আদায় করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাস ইবনে উমাইয়া এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই দুইজন সাহাবীকে দিয়ে খবর পাঠাইলেন, বললেন তোমরা দুইজনে যাও মক্কায় গিয়ে বলো আমরা কোনো ধরনের কোনো মারপিট, হাঙ্গামা, দাঙ্গা কোনো কিছুই আমরা করব না। আমরা মদিনার থেকে চলে যাওয়ার পরে 6 বছর পরে, আবার মক্কার থেকে চলে যাওয়ার পরে 6 বছর পরে আমরা আবার মক্কায় এসেছি। শুধুমাত্র আল্লাহর ঘর আমরা তাওয়াফ করব, জিয়ারত করব, আমরা একটা উমরা করে আমরা মক্কা ছেড়ে চলে যাব। আমরা তোমাদের ঘর বাড়িতে কোনো ধরনের কোনো হামলা ইত্যাদি কোনো পরিকল্পনা নেই, আমরা আসি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়ে উসমান ইবনে আফফান এবং খারাস ইবনে উমাইয়া এই দুইজন সাহাবীকে পাঠাইলেন। দুইজন গেল, দুইজন যাওয়ার পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মুশরিকরা আটকে রেখে দিল। আটকে রেখে দিয়ে খারাস ইবনে উমাইয়াকে পাঠিয়ে দিয়ে বলল যাও গিয়ে বলো আমরা উসমানকে ছাড়ব না। এই কথাটাই এমন ভাবে প্রচার হলো যে মক্কার মুশরিকরা উসমান ইবনে আফফানকে কতল করে ফেলেছে। এই খবরটা এসে সাহাবায়ে কেরামের কাছে কাছ পর্যন্ত পৌঁছল। ঈমান দীপ্ত চেতনায় উজ্জীবিত সাহাবায়ে কেরাম, যারা দুনিয়ার কোন মায়া ভালোবাসা যাদের ভিতরে ছিল না, সব কিছু ত্যাগ করে
যারা মক্কার জমি ছেড়ে চলে যেতে পেরেছে মদিনায়, সেখানে গিয়ে যখন আশ্রয় নিয়েছে, মক্কায় তাদের বাড়ি ছিল, মক্কায় তাদের ঘর সোয়ার ছিল, সব ছিল, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বাবা মা সব ছিল। যে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধুমাত্র তারাই মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারা সকলেই মক্কায় থেকে গিয়েছিল। তো সেখানে দুনিয়া সব মায়া ত্যাগ করতে পেরেছে যে ইসলামের জন্য। আর ইসলামের জন্যই যদি কেউ শহীদ হয়ে যায়, দুনিয়ার থেকে চলে যায়, ওই সাহাবায়ে কেরাম কি চুপ থাকতে পারে? সাহাবায়ে কেরামের শরীরে রক্ত টকবক করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঠান্ডা করা দরকার। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল, আমাদের অতীত আছে, সুন্দর সুন্দর অতীত আছে আমাদের, যেই অতীত আমাদের দিলের মধ্যে এই স্পিড আমাদেরকে জুগিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমাদের অস্ত্র ছিল না, সংখ্যা ছিল না, আমরা যদি সেখানে আল্লাহর উপর ভরসা রেখে যদি যুদ্ধের ময়দানে মুশরিকদের বিরুদ্ধে বিজয় অর্জন করে আনতে পারি, তাহলে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে একটু শপথ পড়ায়া দেন। আমরা এই শপথে হাতে হাত রেখে বলতে চাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার আর প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন। সেই হাতের উপরে সাহাবায়ে কেরামও হাত রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতে হাত রাখা আর একজন মুসলমানের জীবনের জন্য সকল মুসলমান যে ঝাঁপিয়ে পড়তেছে, একজন মুসলমানের জীবনের জন্য সকল মুসলমান ব্যথিত হয়ে গেছে, একজন মুসলমানের জন্য সকল মুসলমান অন্তরে তাদের পেরেশানি সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما. আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানায় দিলেন যে যেই সাহাবায়ে কেরাম, যেই মুসলমান সমাজ একজন মুসলমানের জন্য সবাই ঐক্যবদ্ধ হতে প্রস্তুত হয়েছে, ওই জামাতের ব্যাপারে, ওই মুসলমান দলের উপরে সন্তুষ্ট, জোরে বলেন হয়েছেন কে? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন আনিল মুমিনিন, ওই মুমিনদের ব্যাপারে। কোন মুমিন? ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি, যেই মুমিনরা গাছের নিচে, বাবলা গাছের নিচে হাতে হাত রেখে বায়াত নিয়েছে। আল্লাহ বলেন তারা যে বায়াত নিছে আমি তো জানি, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের হৃদয়ের ভিতরে কি আছে। দোস্ত আমার, উত্তর দিবেন যেই জিনিস কেউ জানে না, জানে কে? আল্লাহ। পুরা দুনিয়ার সকল মানুষের অন্তরের খবর রাখেন কে? আল্লাহ। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের হৃদয়ের ভিতরে কি আছে আল্লাহ বলেন এটা তিনি জানেন। এখন একটা কথা এখান থেকে পরের আয়াতটুকু, পরের অংশটুকু বলার আগে সহজে বুঝবার জন্য ছোট্ট একটা উদাহরণ এখানে টানি। ছোট্ট একটা উদাহরণ হলো, যখন কিছুদিন পূর্বে একটা সমস্যা সৃষ্টি হলো, ঈমানদীপ্ত তাওহীদি যুবক, এরা কেমন যেন এরা ঘরেই থাকতে পারতেছে না, কেমন যেন এরা বিছানায় থাকতে পারতেছে না, কেমন যেন এরা দোকানের কর্মচারী হওয়া সত্ত্বেও কেমন যেন তারা দোকানে সময় দিতে পারতেছে না। বলেন এটা ঈমানের আলামত কি? আলামত না? থাকতেই পারতেছে না।
আরে কি করে আল্লাহর জমিনে এই আজানের ক্ষেত্রে বাধা দিবে, কি করে আমার মুসলমান ভাইয়ের উপরে আঘাত তুলবে, এটা কোনোভাবেই এটা তারা মানতেই পারতেছে না, তাদের পক্ষে এটা মানাই সম্ভব হচ্ছে না। কারণ এই ইমানি আগুনের কারণে তাদের দিলের ভিতরে পেরেশানি ঢেলে দিয়েছেন কে? তো আমার কাছে এই আয়াতটা, কারণ কোরআন তো প্রতিটা মানুষকে সামনের পথ চলার সুন্দর পরামর্শ দিয়ে দেয়, রাস্তা দেখায়। তো আমি ভাবলাম তো হুদাইবিয়া সন্ধি যেমন হয়েছে এখানে এটা হওয়া লাগবে। তো সেটা কি? দিলের ভিতরে ওদের তো প্রশান্তি আসা দরকার। তো প্রশান্তি আসার ট্রিটমেন্ট পরামর্শ তো স্বয়ং আল্লাহ দিয়েছেন কোরআনে। তো সেই অনুযায়ী একটু আমল হয়ে যাক। আমল কি? আসো আমরাও কিছু কর্মসূচি ঘোষণা করি। আমরা এই কর্মসূচি ঘোষণা করব, এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। দেখলাম যুবকদের দিলের হার্টবিট বিট গুলো কেমন যেন 100%-এর জায়গায় 40% কমে আসছে, 60% বাকি আছে। বলেন না সুবহানাল্লাহ। 40% কমে গেল, 60% বাকি আছে। কারণ ইসলামের উপরে আঘাত, একজন মুসলমানের উপরে আঘাত মুশরিক কর্তৃক, এটা মুসলমানের উপরে আঘাত নয়, এটা স্বয়ং ইসলামের উপরে ভাবেই মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মুআজ্জাজ মুহতারাম, যখন বলা হলো আসো কর্মসূচি ঘোষণা করি, তো কর্মসূচি ঘোষণার মাধ্যমে 40% কমছে, আর কর্মসূচি জায়গা মতো গিয়া যখন পেশ করতে পারছে তখন তাদের আরো 20% কমছে। যখন বলছে একজনকে গ্রেফতার করেছি তখন আরো 10% কমেছে। এই দিলের ভিতরে অশান্তি দূর করে এই শান্তি দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম। এই ওসমান যে হত্যা হয়েছে, ওসমান যে শহীদ হয়েছে, এই খবর যে মুসলমানদের কাছে এসেছে, কিন্তু মুসলমান সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করতে পারতেছে না, মুসলমান সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু সে তো কোনোভাবেই সহ্য করতে পারতেছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেও সহ্য করতে পারতেছে না, আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও সহ্য করতে পারতেছেন না, কোন সাহাবায়ে কেরাম চুপ থাকতে পারতেছেন না। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি হাত দেন, হাতে হাত রেখে ইসলাম হাতে হাত রেখে আমরা শপথ গ্রহণ করি। যখন সাহাবায়ে কেরাম শপথ গ্রহণ করলেন যে ওসমানের প্রতিশোধ নেওয়া ব্যতীত আমরা কেউ মদিনায় ফিরে যাব না, ও দোস্ত এই প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি না মাত্রই ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আসমান থেকে দিলের ভিতরে প্রশান্তি দিয়েছেন কে? দেখেন এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। যখন ইসলামের উপর আঘাত আসে একটা জিনিস খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন, মুসলমানদের চাহিদা ইসলামের উপর আঘাত যে করেছে সে যে দেশেরই হোক না কেন, চাই সে ফ্রান্সের হোক, চাই সে আমেরিকা নিউ ইয়র্কের হোক, চাই সে লন্ডনের হোক, সে যেই অঞ্চলেরই হোক না কেন, কোরআনের উপর যদি একটু অবমাননা আসে, রাসূলের উপর যদি একটু কটূক্তি যদি আসে, ইসলামের উপর একটু যদি অবমাননা আসে, এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ ঈমান থাকতে সেই ঈমানদার এটা মেনে নিতে পারে না। তো দিলের ভিতরে একটু পেরেশানি চলে আসে, তো দেখবেন যদি একটু মিছিল করতে পারে, যদি একটু আন্দোলন করতে পারে, যদি তাদের একটু বিচার যদি করতে পারে, দেখবেন মুমিনের হৃদয়ে কেমন যেন একটু প্রশান্তি আসে। এই প্রশান্তি আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এটা কোনো উগ্রতার প্রশান্তি নয়, এটা একমাত্র ঈমানের প্রশান্তি। ঠিক কিনা? এটা একমাত্র ঈমানের প্রশান্তি। এখন আপনারা যারা ঘরে বসে বসে বলেন অনেক সময়, আরে ওই জায়গায় ওরা মারছে, আমাদের মুরব্বীরা তো আছে তো দেখতেছে, আমকরা আছে তো দেখতেছে, এটা অমক দাঙ্গা, এটা অমক, এটা তমক, এটা এই, এটা সেই। আরেক দল তো অলরেডি আপনাদের কথা না শুই নাই, এরা গোল চত্বরে গিয়ে হাজির। আপনার দিলে হয়তোবা সেই জ্বালা আসে নাই, কারণ ইমানি দুর্বলতার কারণে। আর যে ঘরে থাকতে পারে নাই, এটা তার ইমানি শক্তির কারণে। ঠিক কিনা? এটা তার ইমানি শক্তির কারণে, সেই ইমানি চেতনার কারণে সে থাকতে পারে নাই, সে চলে গেছে ওখানে। তার ভিতরে তার প্রতিবাদের আগুন জ্বলতেছে যে আল্লাহর জমিন, যে আল্লাহর আসমান ভোগ করি, সে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলমানের উপর আঘাত আসবে, আর আমি মুসলমান হয়ে ঘরে বসে থাকবো, এটা কি করে হয়?
এটাকে আপনি যেই দৃষ্টিকোণ থেকেই দেখেন না কেন, এটা আপনার দৃষ্টিকোণ হয়তো বা ভিন্ন হতে পারে, এটা আপনার ইমানের দুর্বলতা। কিন্তু যে রাস্তায় নেমেছে তাকে উগ্রতা বলবার কোনো সুযোগ নাই, এটা তার ইমানই শক্তি, ঠিক কিনা? এটা তার ইমানই শক্তি। মুআজ্জাজ মুহতারাম, এবার আল্লাহ বলেন ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, দিলের ভিতরে প্রশান্তি দিয়েছিলেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের হাতে যদিও কোনো কিছু নাই, সামান্য যেমন তেমন কিছু নিয়ে এসেছো, যুদ্ধের মতো কোনো প্রস্তুতি নিয়ে আসো নাই, তারপরও মক্কায় মুশরিকদের নাকের ডগায় এসে তোমরা যখন বায়আত করেছো, ও মুসলমান সন্তানেরা, ও রাসূলের সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি আয়াত নাজিল করে জানায় দেই, শুধুমাত্র তোমরা চেষ্টা করবা বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? ওয়াসাবাহুম ফাতহান করিবা। একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। কে বলতেছেন? আল্লাহ। কথা একটা বানায় বলতেছি না। ওয়াসাবাহুম ফাতহান করিবা, ও সাহাবায়ে কেরাম একটু ঠান্ডা হও, আরে তোমাদেরকে অচিরেই বিজয় দান করব। শুধু বিজয় পর্যন্তই ক্ষান্ত নয়, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, আরে যে সকল মুহাজির মুসলমান সাহাবীদেরকে এই মক্কার জমিন থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, সম্পদ থেকে বের করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যাও ওই সম্পদগুলো আবার তোমাদেরকে আমি আল্লাহ ফিরিয়ে দিব। বলেন, কিছুই ছিল না, শুধুমাত্র সামান্য কিছু একজন মুমিনের ইমানি তাকাজার থেকে, একজন মুমিনের রক্তের বদলা নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এতটুকুই শুধুমাত্র তাদের দিলের পেরেশানি আর অস্থিরতা ছিল। সেই অস্থিরতার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা বায়াত নিলেন, যখন তারা প্রতিশ্রুতি নিলেন, ওই প্রতিশ্রুতির থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার, প্রথম পুরস্কার দিলেন। তাদের উপরে সন্তুষ্টি হয়েছেন কে? আল্লাহ। বলেন, দুনিয়ার প্রধানমন্ত্রী যদি কারো প্রতি সন্তুষ্টি থাকে, যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, বলেন যার প্রতি সন্তুষ্ট হবে তার প্রায়োরিটি সে সবাইকে কেমন দেখাবে? তার কাছে বিশাল পাওনা মনে হয়। হ্যাঁ, আমার চেয়ারম্যান আমার প্রতি অত্যন্ত খুশি, আমার মেম্বার সাহেব আমার প্রতি অত্যন্ত খুশি, আমার কমিশনার সাহেব আমার প্রতি অত্যন্ত খুশি, অমক এমপি সাহেব আমার প্রতি অত্যন্ত খুশি, প্রধানমন্ত্রী সাহেব আরে সে তো আমার প্রতি অত্যন্ত খুশি, গিয়ে আমার নামটা একটু বললেন। আরে প্রধানমন্ত্রীর খুশি হওয়াতে যদি আপনার দিলে যদি এত খুশি লাগে, আর যিনি সব মন্ত্রীদের মন্ত্রী, যিনি সব বাচ্চাদের বাচ্চা, যার রাজত্বের সামনে কোনো রাজত্ব চলে না, যার বাচ্চাই সামনে কোনো বাচ্চাই চলে না, সে যদি সন্তুষ্ট হয়ে যায়, ও মুমিন, তার তো দুনিয়ার আর কিছুই লাগে না, তার তো আর দুনিয়ার কিছুই লাগে না। তো প্রথম পুরস্কার দিয়েছিলেন কি? আল্লাহ পাকের সন্তুষ্টি। বলেন, আল্লাহ পাকের সন্তুষ্টি। দ্বিতীয় নাম্বার দিয়েছেন দিলের ভিতরে প্রশান্তি। আওয়াজ দিয়ে বলতে হবে, দিলের ভিতরে প্রশান্তি। তৃতীয় নাম্বার দিয়েছেন বিজয়। বলেন, তৃতীয় নাম্বার কি দিয়েছেন? আমাকে তো মুখস্থ বলতে হবে। তৃতীয় নাম্বার কি দিয়েছিল? বিজয়। চতুর্থ নাম্বার গনিমত। বলেন, চতুর্থ নাম্বার গনিমত। এই আয়াতের মধ্যে চারটা কথা বলছে। লাকাদ রাদিয়াল্লাহু, প্রথম আল্লাহ পাকের সন্তুষ্টি। দ্বিতীয় নাম্বার হলো ফাআনজালা সাকিনাতা, সাকিনাতা মানে হলো শান্তি, আর ফাতহান করিবা মানে হলো বিজয়, ওয়া মাগানিমা মানে হলো গনিমত। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে মুসলমান হত্যা হয়েছে, মুসলমানের বিপরীতে ইমানি চেতনার থেকে যখন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতি হয়েছে, সেই প্রতিশ্রুতির উপরে আল্লাহ পাকের পুরস্কার কয়টা? এক নাম্বার বলেন আল্লাহ পাকের, দ্বিতীয় নাম্বার দিলের ভিতরে, তৃতীয় নাম্বার আল্লাহর তরফ থেকে, চতুর্থ নাম্বার বিজয়ের মাধ্যমে কাফেরদের সম্পদের গনিমত। ঠিক আছে কিনা? কয়টা হলো? বলেন কয়টা হলো? এখন বলেন, কোরআন আমাদেরকে সাজেশন দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? তাহলে আমরা এখান থেকে আজকে ওয়াদাবদ্ধ হইতে পারি না, যদি কোনো মুসলমানের রক্ত ঝরে, আমরা মুসলমান হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ করতে বাধ্য হব যে আমরা কোনোদিনও কোনো মুমিনের রক্ত ঝরলে তার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ।
এই চারটা জিনিস আমরা চাই কি চাই না? চারটা জিনিস চাই কি চাই না? রক্তের বদলা নিলে যদি আমার রব খুশি হয়, তো কাকে খুশি করার জন্য চুপ করে বসে থাকবে? বলেন, কাকে খুশি করার জন্য? আমাদেরকে আল্লাহ ছাড়া কাউকে খুশি করার দরকার, কারো বেজার দেখারও সময়, একমাত্র খুশি সন্তুষ্টি দেখবো কার? তো এখন থেকে আমি একটা কথাই বলবো, আপনি, আমি, আমরা যারা এখানে উপস্থিত, আমরা কি পাক্কা মুমিন? বলেন না লিল্লাহি তাকবীর। আমরা পাক্কা মুমিন তো? যদি পাক্কা মুমিন হয়ে থাকি, ঈমানি চেতনার থেকে, দলীয় চেতনার থেকে নয়, বলেন কিসের চেতনার থেকে? ঈমানি চেতনার থেকে। যখনই আপনার দিল ঈমানি চেতনার থেকে দেশে যখন কোনো কিছু হবে, আপনি যদি ঘর থেকে বের হতে না পারেন, বুঝবেন আপনার ঈমান, যারা বলেন বুঝতে হবে আমার ঈমান এক। ঈমান যখন দুর্বল হবে, তখন আপনার আমার স্তর হবে মুনাফিকের দরজায়। বলেন কিসের দরজায়? এবার বলেন, আমরা কি মুনাফিকের দরজা থেকে বাদ হয়ে মুমিনের স্তরে এসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই তো? দ্বিতীয় নাম্বার, দিলের প্রশান্তি চাই তো? তৃতীয় নাম্বার, মুসলমানদের বিজয় চাই তো? চতুর্থ নম্বর বিষয়, মুসলমানের বিজয়ের মাধ্যমে কাফের মুশরিকদের সম্পদ গনিমত হিসাবে আমাদের ঘরে আসুক, এটা চাই তো? আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই আয়াতের উপরে পাক্কা মুমিন হওয়ার তুমি তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরামের এই ইতিহাস, এটার নাম হলো বাইআতে রিদওয়ান। বাইআত মানে হলো হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এখান থেকে ছোট্ট একটা মাসালা আসে, মাসালাটি আপনাদের জানার দরকার, আমি মনে করি আমার বলারও দরকার। বাইআত দেখবেন অনেক সময় অনেক পীরেরা বাইআত দেয়, বলে না যে পাগড়ি ছুঁড়ে দিলাম, এবার পাগড়ি ধরে বাইআত নেয়। দেখছেন না বাইআত নিতে? অনেকে আমরা বলি বাইআত, এটা কি কোরআন সমর্থন করে, ইসলাম সমর্থন করে? পীর বিষয় কোরআন সমর্থন করে, যে একজনে করেছে জি না, আগেই মাসলা দিয়া লাইছে। কোরআন সমর্থন করে কিনা? উত্তর, বাইআত এটা ইসলাম সমর্থন করে না। না, কিন্তু ইসলাম সমর্থন করে। এখন বাইআতটা হয় কিসের উপরে? আল্লাহ রাসূল কি কি বাইআত করছেন? যদি ইতিহাসের কিতাব যদি খুলি, হাদিসের কিতাবগুলো যদি খুলি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বায়াত করেছেন, তার মধ্যে অন্যতম বায়াত ছিল বায়াত আলাল হক, দ্বীনের উপরে চলার বায়াত। কিসের উপরে চলার বায়াত? দ্বীনের উপরে চলার বায়াত। আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, আমরা আল্লাহ ব্যতীত কারো গোলামি করব না। তো এই বায়াত আমার রাসূল করেছেন কি করেন নাই? তো রাসূল যদি করে থাকে, তাহলে পীর সাহেবরা যদি এই বাইআত করায়, তাহলে এই বাইআত কি ভুল না সহি? এখন একটা কথা অনেকে গিয়ে খোঁজে আর বলে, হুজুর পীর কি এটা কি কোরআনে আছে? পীর কি এটা কি হাদিসে আছে? আমিও যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো ভাই, নামাজ কি কোরআনে আছে? নামাজ কি হাদিসে আছে? আরে নামাজ এই জিনিসটা আছে, কিন্তু নামাজ নামক এই সব, একটু জায়গা দানকারী সব ইমাম সাহেব আসতেছেন। বাইআত খেয়াল করেন কথা। আলহামদুলিল্লাহ, বহুদিন পরে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। বুজুর্গের সিটটা দেন। হ্যাঁ, আমরা এবার একটু খেয়াল করি। যে কথা বলছিলাম যে বাইআত, একটা হলো কি বাইআত আলাল হক। বলেন বাইআত আলাল হক, হকের উপরে বায়াত, যে আমরা ইসলামের উপরে চলবো, আল্লাহর বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না, আর যা করব গোলামি হবে কার? আল্লাহ। এখন এই বায়াত যদি কোনো পীর সাহেব যদি আমাদেরকে দিয়ে করান, তাহলে এটা কি ভুল? এখন আমরা অনেকে বলি, হুজুর পীর সাহেব এটা কি কোরআনের শব্দে আছে? আরে দোস্ত, কোরআনে পীর শব্দ নাই, যেমন নামাজ শব্দ নাই, কিন্তু নামাজ শব্দ না থাকুক, সালাত শব্দ আছে না নাই? সালাত শব্দ আছে না নাই? পীর মানে হলো শিক্ষক। বলেন পীর মানে কি? ফার্সি ভাষা। এখন আরবিতে মুআল্লিমুন শব্দ অর্থ শিক্ষক, তো মুআল্লিম হাদিসে তো অ্যাভেলেবেল অহরহ আছে। এখন মুআল্লিমের কাজ কি?
মুআল্লিমের কাজ হলো ছাত্রকে তার সাবজেক্টের উপরে পারদর্শী করে তোলা। তো এবং ধর্মীয় পীরদের দায়িত্ব হলো তার মুরিদান মানে তার ছাত্রদেরকে ধর্মীয় ব্যাপারে আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া। বলেন কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? না পীরের মাধ্যমে? নাকি পীরের মাধ্যমে? এখন যেই পীর কয় তোমার আমল করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, সব কিছু আমার জিম্মায় ছেড়ে দাও, আমি সবকিছু করব, ওটা কি হক না ভণ্ড? যে হক না ভণ্ড? ওটা ভণ্ড। আমি শর্টকাট কথায় বলি, আমি তো অন্য দিকের আলোচনা যেহেতু এদিকে এসেছি আপনাদেরকে ছোট্ট করে বুঝানোর জন্য। অনেকে বলেন হুজুর হক পীর কোনটা, না হক পীর কোনটা, হক পীর কোনটা, বাতিল পীর কোনটা, যদি একটু আলামত দিয়ে বুঝাই দিতেন তাহলে আমাদের জন্য সহজ হইতো। না, দুই কথা বলেন, পীর হক পীর হওয়ার জন্য গুণ থাকতে হবে দুইটা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখন থেকে যারা পীর নির্বাচন করতে যাবেন গিয়া খুঁজবেন তার ভিতরে দুইটা যোগ্যতা আছে কিনা। এক নাম্বার ইলমে শরিয়াত, বলেন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ইলমে মারিফাত, বলেন দ্বিতীয় নাম্বার। মুখস্থ করে যান, বলেন এবার পীরের মধ্যে হক কানি পীর হওয়ার জন্য গুণ থাকতে হবে কয়টা? এক নাম্বার। দুই নাম্বার ইলমে মারিফাত। ইলমে শরিয়াত কি? ইলমে শরিয়াত হলো যে কোনো মাসআলা মাসাইল তাকে জিজ্ঞেস করলে এগুলোর উত্তর দিতে পারা, এগুলো উত্তর দিতে পারা। এখন আপনি যদি কাউকে কোনো পীর হিসাবে মানতে চান, আগে গিয়ে সর্বপ্রথম চিন্তা করবেন, তারা তো সরাসরি বলতে পারবেন না হুজুর আমি আপনাকে কিছু পরীক্ষা করতে চাই, এই কথা বলবেন না। বলবেন হুজুর আমার এই পরিমাণ সম্পদ ছিল, একটু ধারণা দিচ্ছি, হুজুর আমার এই পরিমাণ সম্পদ ছিল, এতগুলো গরু ছিল, এতগুলো ছাগল ছিল, অন্যদিকে দোকানে এতগুলো মাল ছিল, পকেটে আমার এতগুলো টাকা ছিল, আর কিছু এত ভরি স্বর্ণ ছিল। এখন ব্যাপার হলো বছর অতিবাহিত হওয়ার আগেই আমি কয়েক লাখ টাকা জাকাত দিয়ে দিছি, কিন্তু বছর যখন শেষ হইতে না হইতেই দেখি আমার ওই টাকাগুলো সব দোকানে পুরা সারখার হয়ে গেছে। এখন কোন রকম স্বর্ণ আছে, আর হলো ওই কি বলে আপনার গরু আছে আর ছাগল আছে, আমি যে কয়েক লাখ টাকা যে জাকাত দিছিলাম অগ্রিম, এখন ওই জাকাতটা কি কোন রকম সোনা দিয়ে কি চালাই দিতে পারবো নাকি? যদি মনে করেন এই প্রশ্ন সে সহি উত্তর দিতে পারে, এরকম করে আপনার আরো আপনার দিলের ভিতরে যত শরীয়তের প্রশ্ন আছে আপনি প্রশ্ন করবেন, মাসআলাগত প্রশ্ন করবেন, যদি সে উত্তর দিতে পারে তো বুঝবেন তার ভিতরে ইলমে শরীয়ত আছে না নাই? দ্বিতীয় নাম্বার ইলমে মারিফাত। ইলমে মারিফাত মানে হলো আল্লাহর সে এমন ভাবে চিনে, আল্লাহর সে এমন ভাবে জানে, দুনিয়ার সব শক্তি একদিকে আর সে সর্বদাই সব শক্তির সামনে দাঁড়ায়া শামসুল হক ফরিদপুরীর মতো খালি আল্লাহর শক্তির বর্ণনা করে। কিসের শক্তি? কার শক্তির বর্ণনা করে? ইলমে মারিফাত, আল্লাহ কেমন ভাবে চিনছে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর তাকওয়া এত বেশি, ঢোল ডাগর পিড়ায় না, গান বাজনায় যায় না, মেয়েদের সাথে নাচানাচি করে না, উল্টা পাল্টা মাস্তি করে না, দাড়ি সাইসা পুরা ক্লিন শেভ হয়ে থাকে না, এরপরে টুপি ছাড়া থাকে না, নামাজবিহীন চলে না, ইত্যাদি ইত্যাদি। এইরকম করনেওয়ালা আমাদের দেশে কিছু ভণ্ডপীর আছে না নাই? আমার কথায় রাগ করলেন? যারা বলেন রাগ করছেন? আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি, আপনি যারটা মন চায় মানেন, আমি আপনাকে জাস্ট পরামর্শ দেওয়া দরকার পরামর্শ দিলাম। বলেন হক্কানি পীর হওয়ার জন্য গুণ থাকতে হয় কয়টা? একটা কি? ইলমে শরিয়াত মানে কি? যার ভিতরে শরীয়তের যে কোনো প্রশ্ন মাসআলা মাসাইল জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে। আর ইলমে মারিফাত মানে তারে দেখলে, এক কথায় তারে দেখলে আপনার মনে হবে যে তার আমল আখলাক চলা ফেরা সবকিছু সে কার জন্য করে? আল্লাহর জন্য করে, তার ভিতরে কোনো হারাম কাজ নেই। তো এখন আসেন, যদি কেউ দাবি করে আমার মধ্যে ইলমে মারিফাত আছে, যেমন উদাহরণ দিয়ে বলি ইলমে মারিফাত আছে, সেটা কি? সেটা হলো এই, আমি মাথায় পাগড়ি পরি, আমার লম্বা দাড়ি, খুব সুন্দর দেখতে, আমি সুন্নাতও সারি না, নামাজও সারি না, কোনো কিছুই সারি না, সব বিধানের উপরে আমি আমল করি, কিন্তু আমার ভিতরে যদি কেউ জিজ্ঞেস ইলমে শরিয়াত নাই, যদি কেউ মাসালা জিজ্ঞাসা করে আমি মাসালার উত্তর দিতে পারি না, তো বুঝবেন তার ভিতরে হক্কানি পীর হওয়ার পূর্ণাঙ্গ গুণ আসে, তাকে ভণ্ড বলা যাবে না। কারণ কি? কারণ হলো সে শরীয়তের মাসলা না জানলেও যতটুকু জানে অতটুকু সে আমল করে, এজন্য তাকে কি বলা যাবে? আবেদ। বলেন কি বলা যাবে? আবেদ মানে হলো আল্লাহর ইবাদত গুজার করনে ওয়ালা ব্যক্তি, তাকে আবেদ বলা যাবে, তাকে কি বলা যাবে না? মুআল্লিম বা পীর সাহেব, হক্কানি পরিপূর্ণ পীর তাকে বলা যাবে না, আবার তাকে ভণ্ড বলা যাবে না। আবার আসেন, কারোর ভিতরে ইলমে শরিয়াত আছে, মানে সে অনেক মাসলা মাসাইল জানে, কিন্তু দেখা যায় এ নামাজ পড়ে না,
এই রোজা আসলে সে ঠিক মতো রোজা রাখে না, প্যান্ট শার্ট পরে। এই যে আছে বিভিন্ন আরবিক কান্ট্রির ভিতরে দেখবেন বহুত হাদিস সম্পর্কে অনেক জানে, কিন্তু তার ভিতরে কি নাই? আমল নাই। তার ভিতরে কি নাই? আমল নাই। তো কি আসলে বিষয়? মাসালা জানলেন, শরীয়ত জানলেন, আমল নাই, আপনি হক্কানি পীর না। আবার আপনি আমল করেন কিন্তু শরীয়ত সম্পর্কে আপনার জ্ঞান নাই, তাও আপনি পরিপূর্ণ পীর নয়। যদি পরিপূর্ণ হক্কানি পীর হইতে হয় কয়টা গুণ থাকতে হবে? যারা বলেন কয়টা? বাস শেষ কথা, এলমে এলমে দ্বিতীয় নাম্বার এলমে মারিফাত। আল্লাহ তুমি আমাদের সকলকে, যারা আমরা এই পীর নির্বাচন করে আমরা আমলের মাধ্যমে আমরা চলতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা গুণ দেখে 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 পীর নির্বাচন করার তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, আমি আবার সেই আগের আলোচনায় চলে যাই। মনে আছে তো যে মুসলমানদের রক্তের বদলা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যখন হাতে হাত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছিলেন কয়টা? যারা বলেন কয়টা? 4টা। এইরকমই একটি ঘটনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে 30,000 সাহাবায়ে কেরাম সৈন্য দিয়ে এই ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন শামে। ওখানে গেছেন, ওখানে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা কেল্লা, বিশাল বড় একটা দুর্গ। ওই দুর্গের মালিক ছিলেন বাচ্চা রুস্তম। বলেন নাম কি? বাচ্চা রুস্তম। বাচ্চা রুস্তমের ছিল 3 লাখ সৈন্য। বলেন কয় লাখ? মুসলমানদের ছিল কয় হাজার? যারা বলে মুসলমানদের ছিল কয় হাজার? 30,000। অন্যদিকে ওই খ্রিস্টানদের ছিল কয় লাখ? 3 লাখ। দোস্ত আমার, এই 30,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শামে গিয়ে হাজির। ওই যে কেল্লা ছিল, দুর্গ ছিল, ওই দুর্গের চতুর্পাশে 30,000 সাহাবায়ে কেরাম, 30,000 মুসলিম সৈনিক ঘেরাও করে রেখেছে। এক একজনের অবস্থা হলো, কারো গায়ে ঠিকঠাক মতো কাপড় নাই, কারো পরনে ঠিকঠাক মতো কাপড় নাই, সাথে ঠিকঠাক পরিমাণ মতো অন্ন নাই, খাবার নাই, মাথায় তাদের পাগড়ি নাই, সবার হাতে বস্ত্র নাই। কারো হাতে আছে যেমন শুধুমাত্র খেজুরের ডাল, কারো মাথায় আছে খেজুরের পাতা দিয়ে পাগড়ি, কারো হাতে আছে শুধুমাত্র একটা তরবারি, কারো হাতে আছে শুধুমাত্র ঢাল। এইরকম অপূর্ণাঙ্গ ভাবে অস্ত্র পূর্ণাঙ্গ নিয়ে যেতে পারে নাই। গিয়ে বাস কি করলো? এই অবস্থায় ওই যে কেল্লাটা ছিল, কেল্লার চতুর্পাশে এই 30,000 সাহাবী, 30,000 সৈনিক খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। বাচ্চা রুস্তম বলতেছে সেনাপ্রধানকে, এই এলাকারা গিয়ে একটু দেখো, দেখো অনেকের কাছে ঠিক মতো কাপড় নাই, এদের কাছে অস্ত্র নাই, মাথায় এদের পাগড়ি নাই, মাথায় এদের বর্ম নাই, হেলমেট নাই, এরা কি করে আমার এই দুর্গ পাহারা দিল? এরা কিছু চায় নাকি? বাচ্চা রুস্তমের কথা অনুযায়ী সেনা প্রধান তখন গেল তাদের কাছে, গিয়ে বললো তোমরা কি চাও? তারা বললো আমরা কি চাই আর কি চাই না এটা আমরা বলবো না, বলবে আমাদের সেনা প্রধান। বলেন আল্লাহু আকবার। বলবে আমাদের সেনা প্রধান। তোমাদের সেনা প্রধান কই? কই যে খালিদ বিন ওয়ালিদ ওখানে দাঁড়ায় আছে, তার কাছে যান। খালিদ বিন ওয়ালিদের কাছে গেছে। খালিদ বিন ওয়ালিদের কাছে গিয়ে বলল আপনারা কি চান বলেন, আপনাদেরকে দিয়ে দেই। আমরা যা চাই দিতে পারবো না। তা কি চান বলেন না? যা চাই তোমার কাছে চাই না, চাই রুস্তমের কাছে। তার সাথে সরাসরি কথা বলতে চাই। না, তার সাথে কথা বলা যাবে না, আমার কাছেই বলেন, আমি গিয়ে পৌঁছায় দিব। তাহলে এবার শোনেন, যা চাই দেখেন দিতে পারেন কিনা। আমরা চাই এই কেল্লার ভিতরে যারা আছে সবাই মুসলমান হয়ে যাক। বলেন আল্লাহু আকবার। কেল্লার ভিতরে যারা আছে তারা কি হয়ে যাক? কেল্লার ভিতরে যারা আছে সবাই মুসলমান হয়ে যাক। এই কথা শুনে সেনাপ্রধান হেসে দিলেন। কাচ্চা দাঁড়া, হাইছো না। প্রথম নাম্বার তো বললাম, যদি তোমরা না চাও মুসলমান হতে, সমস্যা নাই, আমাদের এই 30,000 সৈনিকের হাতে তোমরা আমাদেরকে এই কল্লা সুপর্দ করে দাও। এখন এই কথা শুনে কয় কি পাগলে? পাগলের তো মাথা খারাপ। যেখানে 3 লাখ সৈন্য আর এরা আসছে 30,000 নিয়ে, আবার এদের অবস্থা হলে এত নাজুক, যেটা ভাষা বলার বাহিরে বলতেছে কেল্লা এদের হাতে সুপর্দ করতে। আচ্ছা ঠিক আছে, কেল্লা সুপর্দ করলে কি হবে? কেল্লা সুপর্দ করলে আমরা থাকবো, আমরা বাদশাহিত্য করবো, আর তোমরা আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকবা। বলেন আল্লাহু আকবার। বলেন এবার সত্য কয়টা দিল? বলেন কয়টা? প্রথম নাম্বার কি করো? আর দ্বিতীয় নাম্বার, যদি মুসলমান না হও, থাকো তোমার ধর্মের উপরে, কেল্লা ছেড়ে দাও, ট্যাক্স দিবা। যদি দুইটা না করি, দুইটা না করলে কি আর হবে? তোমাদের শক্তি সব এক পাশে দাঁড় করাও, আর আমাদের এই শক্তি আমরা এক পাশে দাঁড় করাবো। তাই নাকি? হা।
ঠিক আছে, এবার যাও তুমি তোমার রুস্তমের কাছে, গিয়ে খবরটা পৌঁছে দাও। বাচ্চা রুস্তমের কাছে আসলো, এসে বললো, বাচ্চা রুস্তম, এরা তো আপনার কাছে খাবারও চায় না, পোশাকও চায় না, কোনো কিছু এরা চায় না। কি চায়? হয় আপনি মুসলমান হন, হবেন না তো কেল্লা ছেড়ে দেন, আপনি আপনার ধর্ম পালন করেন, ট্যাক্স দিয়ে থাকবেন। বাচ্চা রুস্তম তো হাসে, তৃতীয় নাম্বার যদি দুইটা না মানি, তৃতীয় নাম্বার বলছে আপনার শক্তি এক পাশে দাঁড় করাইতে, তাদের শক্তি আর এক পাশে দাঁড় করাইতে। বলেন না আল্লাহু আকবার। ঠিক আছে যাও। বাচ্চা রুস্তম বলল, প্রথম দুইটা কবুল করলাম না, তৃতীয় নাম্বারটা কবুল করলাম। তৃতীয় নাম্বারটা কবুল করেছে খালিদ বিন ওয়ালিদ, সঙ্গে সঙ্গে বললেন, আমরাও তৃতীয় নাম্বারটা কবুল করলাম, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধের ময়দানে গেছেন বাচ্চা রুস্তম, ওই সেই দুর্গের উপরে বসে বসে এই 30,000 আর অন্যদিকে 3 লাখ, এই এদের যুদ্ধের দৃশ্যটা সে ভোগ করবে, উপভোগ করবে। দোস্ত আমার, ঘটনার মধ্যে লেখা, হাদিসের মধ্যে খালিদ বিন ওয়ালিদের এই জীবনী যদি তালাশ করেন অবশ্যই দেখতে পাবেন, এই ইতিহাসটা ওখানে লেখা। বাচ্চা রুস্তম উপর থেকে দেখতেছিলেন এক একজন মুসলমান কেমন যেন 3 লাখ সৈন্যকে এভাবে মারতেছে, এভাবে মারতেছে। ক্ষুধার্ত বাঘ যেমন হরিণকে পাইলে হরিণকে খেয়ে ফেলে, ঠিক এক একজন সাহাবী 3 লাখ সৈন্যকে এইভাবে ধরে ধরে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। এই অবস্থা দেখে বাচ্চা রুস্তম রাত্রিবেলা ডাক দিলেন সেনাপ্রধানকে। সেনাপ্রধানকে ডাক দিয়ে বললেন, এই সেনাপ্রধান আসো, আমি তো উপর থেকে সব দৃশ্য দেখেছি দিনের বেলা, আসলে এমন হওয়ার কারণটা কি, এমন হওয়ার কারণটা তোমার কাছ থেকে জানতে চাই। তখন বাচ্চা রুস্তম কি উত্তর দেয়? ও বাচ্চা রুস্তম, সেনাপ্রধান বলে, ও বাচ্চা রুস্তম, আমি আপনাকে বলি, আমরা রাত্রেবেলা যে দৃশ্যটা দেখেছি, ওই দৃশ্য যদি আপনাকে বলি আপনাকে বুঝাইতে পারবো না। কি দৃশ্য দেখছো? দৃশ্যটা হলো এই, এরা তো দিনের বেলায় যুদ্ধ করে। বলেন দিনের বেলায় কি করে? দিনের বেলা যুদ্ধ করে, রাত্রিবেলা দেখি যায় নামাজটা বিছায়া, কেউ কেউ কপালটাকে মাটির সাথে লাগায়া, কেউ কেউ দুইটা হাত উপরে উঠায়া কার কাছে যেন গুনগুন করে যেন বলে। বলেন কার কাছে বলে? আরো জোরে বলেন কার কাছে বলে? আর এমন লোকের এমন সত্তার কাছে বলে। বলেন বিজয় দেওয়ার মালিককে। এই কথাটাই তো কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার ঘটনার শেষে বলে, রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। দিনের বেলা এক একজন যোদ্ধা, রাতের বেলা এক একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ। ও দোস্ত, এখান থেকে যে কথাটা বলতে চাই, আমাদের সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য এতটা লড়ে নাই, জীবনের জন্য এতটা লড়ে নাই, লড়েছে যতটা ইসলামের জন্য। তারা ইসলামের জন্য কি করেছে? দিনের বেলা এরা মাঠে ময়দানে ছিল, রাত্রে বেলা এরা যায় নামাজে ছিল। বলেন দিনের বেলা কোথায় ছিল আর রাত্রে বেলা কোথায় ছিল? সুতরাং বোঝা গেল, যদি কোনো কিছু মুসলমানদের আনতে হয়, দিল্লি থেকে আনা যাবে না, চীন থেকে আনা যাবে না, রাশিয়ার থেকে আনা যাবে না, আমেরিকা থেকে মঞ্জুর করা যাবে না। এটা মঞ্জুর করানোর মালিক কে? আল্লাহ যদি চায় তো হবে, আল্লাহ যদি না চায় তো এটা হবে। বলেন আল্লাহ যদি চায় তো হবে, আল্লাহ যদি না চায় তো হবে। অতীত শিক্ষা দিছে কি দেয় নাই? বলেন অতীত শিক্ষা দিছে কি দেয় নাই? আর আমি এখান থেকেই কথা বলতে চাই, যখন ব্রিটিশ 450 বছর এই পুরা ভারতবর্ষে শাসন করেছে, দোস্ত আমার 450 বছর শাসন করবার পরে আর যখন দেখে পারে না, সকল মুসলমানদের কোরআন গুলো নিয়ে জাহাজের মধ্যে আরব সাগরের মধ্যে ডুবাই দিবে। এরপরে একজনে বলে, এত কোরআন পড়াইতেছি, এত কোরআন ভাষায় দিতেছি, তারপরও দেখি মুসলমানের আগুন নিবে না, মুসলমানের রক্ত ঠান্ডা হয় না। কারণটা কি? হঠাৎ করে রাত্রেবেলা এরা যাচ্ছিলেন একটা জায়গা দিয়ে, দেখে গুনগুন গুনগুন কি যেন আওয়াজ চলে। তো গুনগুন কিসের আওয়াজ? গুনগুন যেখানে আওয়াজ সেখানে চলে গেছে। যাওয়ার পরে দেখে একটা গর্ত, গর্তের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে সামনে কোনো কোরআন নাই, কিন্তু একজন হাফেজ শত শত বাচ্চাদেরকে কোরআন সিনায় ঢুকাইতেছে। ও দোস্ত, এটাই হলো মুসলমানদের ঐতিহ্য। দিনে আমরা করব কাজ আর রাত্রে আমরা যা নামাজ বিছায়া। বলেন চাইবো কার কাছে? বলেন এবার ব্যবসায় লস চাইবো কার কাছে? আমাদের ব্যবসায় লস থাকলে চাইবো কার কাছে? সন্তান হয় না চাইবো কার কাছে? মুসলমানদের খারাপ অবস্থা চাইবো কার কাছে? ও দোস্ত, এখান থেকে আমাদের সকলের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে যে মুসলমান কখনোই দুনিয়ার কারো শক্তির উপর নির্ভর নয়। বলেন একমাত্র আমাদের শক্তির ভরসা কে? আমাদের একমাত্র শক্তির ভরসা কে? সুতরাং কথা একটাই, সর্বশেষ কথা, আমরা মুসলমান, আমাদের শক্তির কেন্দ্রবিন্দু যখন আল্লাহ। সুতরাং কথা হলো এই, যখন আমাদের দেশের কথা আসবে, যখন আমাদের ধর্মের কথা আসবে, বলেন কয়টা?
যারা বলেন কয়টা? প্রথম নাম্বার কি? ধর্ম। বলেন প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার? প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার দেশ। আর ধর্মের যখন ব্যাপার আসবে তখন আমরা দল মত নির্বিশেষে ইমানের ভূমিকে ইমানের জন্য রাখবার জন্য এক হতে প্রস্তুত আছি কি নাই? আল্লাহ তুমি আমাদের সকলকে এই প্রত্যেককে ঈমান পাহারা দেওয়ার জন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমাদেরকে কবুল করে নাও। এই দেশ রক্ষায় 1971 1952 যেভাবে আমরা আমাদের রক্ত দিয়েছি, যদি আবারও যদি রক্তের প্রয়োজন হয় তারপরও এই আমরা বাংলাদেশের মাটি 57,000 বর্গ মাইলকে রক্ষা করতে প্রস্তুত আছি কি নাই? আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে তারা তাদের ভূমিকে রক্ষা করেছেন ঈমানের শক্তি দিয়া, আল্লাহ তুমি আমাদের সকলকে এই ঈমানি যুদ্ধে ঈমানি শক্তি দিয়ে আমাদের দেশকে হেফাজত করার তুমি তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।